হাদিস বর্ণনা করেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর রাসূল বলতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। হাদিসের অর্থ, দুইটা নিয়ামত, নিয়ামাতান, দুইটা নিয়ামত, মাগবুনুন গাফিল, ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত সম্পর্কে গাফিল। আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা আর একটা হলো টেনশন মুক্ত জীবন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। তাহলে সুস্থতা কার নিয়ামত? কে সুস্থ রাখেন? অসুস্থতাও কার নিয়ামত? অসুস্থতা নিয়ামত, সাথে রহমত। বলেন, সুস্থতা নিয়ামত। এটা সবক পড়ি আমরা সকলেই ছাত্র। সুস্থতা নিয়ামত, অসুস্থতা নিয়ামত এবং বরকত। এটা কিন্তু মানতে কষ্ট হয় যে অসুস্থতা নিয়ামত আবার বরকত কেমনি হয়। আলোচনায় বোঝা যাবে যেমনি হয়, শেষ তো হয় নাই, আকাঙ্ক্ষা অপেক্ষায় থাকে যে অসুস্থতা নিয়ামতের সাথে বরকত কেন হুজুর বলল। বন্ধু, তাহলে সুস্থতা আল্লাহ পাক দেন, অসুস্থতাও তিনি দেন। অতএব আল্লাহ পাক এই হাতের দ্বারা আমি আপনি কাজ করতে পারতেছি, আল্লাহ পাকের নিয়ামত কিনা। জবান দিয়ে কথা বলতে পারতেছি, নিয়ামত কিনা। নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতেছি আর ছাড়তেছি, আল্লাহ পাকের নিয়ামত কিনা। দুইটা চক্ষু আল্লাহর দেয়া নিয়ামত, দেখতেছি তাই বুঝি না, না থাকলেই বোঝা যায় তো কত বড় নিয়ামত, ঠিক কিনা। দুইটা কান দিয়ে শুনতেছি, দুইটা পাও দিয়ে চলতেছি, বিবেক দিয়ে চলতেছে, হাত ভালো আছে তাই অঙ্গ প্রত্যঙ্গ চলতেছে। এই যে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ পাক বলেন, ও আমার গোলামেরা শুনে রাখো, এই নিয়ামত, সুস্থতার নিয়ামত, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা অঙ্গের হিসাব আমি আল্লাহ নিব। সূরা কাউসার, সূরা কাউসার। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দেওয়া নিয়ামত কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত হবে, তুমি জিজ্ঞাসা করা হবে, তোমাকে তুমি জিজ্ঞাসিত হবে। সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে, ইয়াউমাইযিন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে।